পশ্চিমবাংলার শিক্ষার হারটা এত বেড়ে গেছে যে কোন রাজ্যে গেলে চা কাপ ধুইতে নেবেন কিনা সেটাও ভাবনার ব্যাপার। যে ছেলেটা আপনাদের হরিনাম করার জন্য অধিকার দিয়ে গিয়েছিল, নাবালক ছেলেকে ফাঁসি হয়েছিল, একেবারে বিদায় দিব, বাকিটা আর বলবো না। কি গো বাবা, ঠিক বলছি না ভুল বলছি? যে ছেলে আমাদের স্বাধীন দিয়ে গেল, সেই স্বাধীন ভারতে কেউ চুরি করতে আর বাকি রাখলো না, সকলে চোর, গোড়া থেকে আগা পর্যন্ত সব চোরে ভর্তি। নিতাই গৌর হরি বল হরি বল। কিন্তু কলিযুগে চোরের বিচার নাই। তুমি সাধু যদি কোনো অপরাধ করো তোমায় ছাড়বে নাই। এটা আমার কথা নয়, তুলসীদাসের গ্রন্থে লেখায় আছে, গ্রন্থটির নাম রামচরিত মানস। সাচ কায়ে তোমারে লাঠা, ঝুট্টা জগৎ ভুলায়। যে সত্যি কথা বলবে তাকে লাঠির বাড়ি খেতে হবে, আর যে মিথ্যা কথা বলবে খুন খারাপি করবে। এখন আমাদের পল্টুদা এসেছে বিশেষ অতিথি হিসেবে, আপনারা সকলে করতালিতে সমর্থন করবেন। দেশপ্রতিনিধি সমাজসেবী মাল্যদান করছেন পটল দাদার গলায় গোকুল দাদা। হাততালি পড়ে গেল কি, তাই না? পৃথিবী আবার শান্তি হবে, পৃথিবী কিন্তু শান্তি হবে। যে যাচ্ছে সেই চোর, যে আসবে সেও চোর, ছোট চোর কিংবা বড় চোর। কিন্তু সাধারণ মানুষের মৃত্যু কবে হবে সেই অপেক্ষায় আমরা প্রত্যেকটা মানুষ। আমরা স্বাধীনে আছি? নাই। স্বাধীনে কথা বলতে পারবেন না, দিনের বেলায় খুন হবেন। প্রতিবাদ করার জায়গা নাই, কারণ প্রতিবাদের সেই মানুষ আর নাই। নিতাই গৌর হরি বল। বলেছিল না নেতাজি, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তাহলে আমাদের ব্লাড গ্রুপে যেতে হবে রক্ত বের করার জন্য না। এক কথাই বলে দিয়েছিল, তোমরা আমাকে রক্তরূপী প্রাণ দাও আমি তোমাদের স্বাধীনতা দিয়ে যাব। দেয়নি স্বাধীনতা। কিন্তু বলুন, আজ যে সরকার বাহাদুর বলে, আমি কোন সরকার নামে নিন্দা করছি না, আমাদের ওপরের গদিতে যিনি আছেন তিনিও বলছে যা কথা, আমাদের মুখ্যমন্ত্রী তাই বলছে একই কথা। বলে কি, নারী পুরুষ সকলে সমান। তাহলে নারী পুরুষ যদি সকলের সমান, দুইজনে বলছে, আচ্ছা বলো তো, এখান থেকে আমরা আপনাদের বাস স্ট্যান্ডে রাত্রি 12টার সময় যদি কারোর শরীর বাড়িতে অসুবিধা করে, ভগবান না করুক, আমি কানে ধরি ভগবানের কাছে, তার বাড়িতে স্বামী নেই, স্বামী বোম্বাইতে আছে, সে মেয়েটাকে ঔষধ আনতে যেতে হবে, মেয়েটা ফিরে আসতে পারবে তো ঔষধটা নিয়ে? হ্যাঁ, কেন বলো তো? এখনো কংস তো ঘাটে ঘাটে বসে আছে, রাবণ ঘাটে ঘাটে বসে আছে, সুযোগ পেলেই টুক করে গিলে ফেলবে। আবার গিলে খাবে তো খাবে, একদম তাকে শেষ করে দেবে। তার প্রমাণ রাখবে, বডি রাখলে পোস্টমর্টম হলে ধরা পড়ে যাবি, বডিটা পুড়িয়ে দে, কিচ্ছু পাবি না, সব শেষ। যদি কেউ রাগ করেন আমাকে রাগ করবে না, একটা প্রমাণটাই বলে দিয়ে যাচ্ছি। আমি কোনো রাজনীতির কথা বলিনি, যা সত্য তাই বলছি। এই জন্য বলি, মুখের কথা অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তব জগৎটা দেখো। ছেলে মেয়ে দুজনে সমান হবে? ছেলে মেয়ে কখনো সমান হবে না। একটা ছেলে রাতের বেলায় যে কোনো জায়গায় যেতে পারবে, কিন্তু একটা মেয়ে যেতে পারবে? তার স্বামী প্রশ্ন করবে, বাড়ি থেকে বের করে দেবে, প্রশাসন কি করবে? ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, তারপর আবার কিছু টাকা খাইয়ে দিলে পুলিশ আবার ছেড়ে দেবে। কিন্তু মেয়েটাকে কি আর সংসার করানো যাবে? যত যন্ত্রণা তো মায়ের। শুধু বলতে হয়, বলে দিয়ে যাই ছেলে মেয়ে দুজনে সমান, কিন্তু না, কোনো কালে হয়নি, হবেও না। কি মা, তুমি যদি কোনো জায়গায় যাও তোমার স্বামীকে জিজ্ঞাসা করতে হবে, হবে হ্যাঁ কি না? কিন্তু তোমার স্বামী যে কোথায় যাচ্ছে তোমাকে বলে কই যায়? হ্যাঁ, পুলিশ ঘুষ খেলে কোনো দোষ নেই, পুলিশ অপরাধ করলে কোনো দোষ নেই, কিন্তু কর্মচারী অপরাধ করলে তারই জেল হয়, ফাঁসি হয়। এটাই কি বিচারণে নির্ধারিত লেখা আছে? আইনে লেখা আছে, সংবিধানে, যে পুলিশের জন্য ছাড় আর সাধারণ মানুষের জন্য জেল? না,
ভগবানের দরবারে যেমন চোর আর সাধুর বিচার সমগতিতে হয়, ঠিক আমাদের ভারতবর্ষে যদি বিচার সমগতিতে হতো তাহলে আমরা সবাই ভয় পেতাম। কোনো কিছু কাজ করতে যাওয়ার আগে আমাদের ভাবতে হতো। তাহলে বলো, আমরা কেউ নেই মনে রাখতে পারি না, শুধুই পাস আর শুধুই পাস। এখন এমএ পাসের ছেলেকে যদি বলা হয় খোকারে পারলৌকিক বানানটা বলতো, পারলৌকিক এটা আমরা পড়িনি তো। আমি তো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবাভ দি অলসো হাই লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। আমরা তো সকলে কলকাতাকে লন্ডন করব বলে ইংরেজিতে পড়াশোনা করতেছি। হ্যাঁ, কলকাতা লন্ডন হবে এটা স্বপনে দেখবেন, ছেঁড়া কাতার উপরে শুয়ে শুয়ে। কলকাতা কলকাতা থাকবে, কলকাতা কোনো দিনও লন্ডন হবে না। আর লন্ডন যত পড়াশোনা কম করুক, লন্ডন কোনোদিন কলকাতা হবে না। কি হবে? আপনি লক্ষ রোজগার করলে আপনার বাবার আসনে বসতে পারবেন? পারবেন? কোনো কালে পারবেন না। কারণ এই লক্ষ রোজগারের মালিকটা হচ্ছে আপনার বাবা। আমি কোনো সমালোচনা করছি না, আমি জাস্ট কথাটা তুলে দিয়ে গেলাম। সাজকাই তো মারে লাঠা, সত্যি কথা বললে মার খাবেন, আর সাধুরা জেলে যাবেন, আর গরুর দুধ কেউ খাবে না। আর দেবীপুরে যদি বাঁশবনে একটা মদের দোকান থাকে, তার সেল বাড়বে বই কমবে না। রাধে রাধে। আরে কায়দা রাখি বলে মানুষ 2 বছর আগে থেকে বুক করে, কায়দা না রাখলে বলে হ্যাঁ গরস গালি গালি বিচে গরুর দুধ গলি গলি বিক্রি করবে বলে দুধ খেলে মাল বেরিয়ে যাচ্ছে। আর মদ খেলে বল হয়, সরকার সব বাড়াবে আর 2 হাত অন্তর মদের লাইসেন্স দেবে। আর খেতে গেলে পুলিশ ধরে নিয়ে জেলে যাবে, পুলিশ তার বোতল খেয়ে নেবে, পকেট ছেড়ে সব নেবে, মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়ে যাবে। চাঁদ বদনে হরি বল, হরি বল, হরি বল। কি হাসেন কেন? সত্য না মিথ্যা? তোলার সময় একটু এমন করে মারবে, হাতের বোতলটা পড়ে যাবে। এই বোতলটা পড়ে গেল, তোল 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 তোল। তুলে নিল বোতলটা। এই কি আছে দে? ভয় স্যার একটা মোবাইল হাতে, মোবাইলটা নেব না। স্যারও কিন্তু খুব চালাক, মোবাইল কিন্তু নেবে না। বলে কেন না? মোবাইল নিয়ে ধরা পড়ে যাবে, ওনার নামে ঘুরে কেস হয়ে যাবে, এফআই হয়ে যাবে। মোবাইল নিয়ে বলা যা আছে 2-4 টাকা দে, আর কোনোদিন খাবেন স্যার, আর কোনোদিন খাবেন, যা যা। পয়সাও গেল আর বোতলও গেল। তার দোকানটা ঠিক থাকলো, তার লাইসেন্স করা আছে, সরকার অনুমোদিত প্রাপ্ত। আর তারাই জগতে প্রচার করতে এসে বলে তোমরা কেউ নেশা ভাঙ করবে না। তাহলে নেশার দোকানটা লাইসেন্স দেওয়া কেন বন্ধ করো না কাকা? না ওটা বন্ধ করলে আমার চলবে কি করে টাকা? তাই তো রেখেছি কাকা। আর যত আসবি বোকা খা মরবি। রাধে রাধে। হ্যাঁ, তাহলে এখানে কি হলো? গোরস গালি গালি বিকে সুরা বসে বিক্রি হবে, আবার ধারে নয় নগদে। সুরা বাইছে বিচ, চোরকে ছোড়ো সাধুকে মারো, পথিকে লাগাও ফাঁসি। এই কলিকালের মায়েরা অপরাধে ক্ষমা করবেন, রাগ করবেন না। এই কলিকালের মায়েরা স্বামীর ঘর না করে স্বামীকে মেরে দিয়ে পরপুরুষ নিয়ে পালাবে। আপনা প্রতিশে প্রেমে না বিলায় চিত চালায় দাসী। ধন্য কলিযুগ তেরি সামাশা, दुख लगे और हासी। गो का दो के कुत्ता पुसे उसका बाछुर रहे भूखा। अरे साला समंदी कोई अच्छा खिलायो, मेरा माँ बाप के रखी रुखा। তার কথাটা মানে ভাই ফোটার দিন আসলে কত মিষ্টি আসে ঘরে, আর বাবা যেই খিদার জন্য ছটপট করে। আমার স্ত্রী কি বলে যেন দাঁত খিচিয়ে বলে, এতজন মরে তোমার মরণ হয় না। আর আমি এমন একটি বাঁদর, আমি গাছে পালা থাকা বাঁদর গো। আমার বউ যে আমার বাবার উপরে দাঁত খিচাচ্ছে, আমি দেখছি তো। দেখি না কি করে। আমি কার পোষা বাঁদর? আমার বউয়ের পোষা বাঁদর।
আমি শুধু শুনতে পারি, প্রতিবাদ করতে পারি না। কারণ প্রতিবাদ করলে কোনো ছেলে যদি চাকরি করে তার চাকরি চলে যাবে, তা বলে এটা ভেবো না তোমার কাছে তোমার মাও যেমন দামি, তোমার স্ত্রীও তেমন দামি। আমি বলবো না মায়ের কথায় স্ত্রীকে বাড়ি ছাড়া করে দাও, আর স্ত্রীর কথায় মা বাবাকে খেতে দেওয়া বন্ধ করে তুমি স্ত্রীর কথায় চলো, এটা বলবো না। সবাইকে সমগতিতে দেখার নাম হচ্ছে পুত্র। তাহলে গোকাদোকে কুত্তা পুষে, গরুর দুধ থেকে কুকুরকে পুষলাম। দেখবেন আমার মা বাবা যদি বৃন্দাবন থেকে আমার বাড়ি আসে, তাহলে আমার স্ত্রীকে যদি বলে রাত্রি 10টার সময় দুটো ভাত রান্না করে দাও তো, আমার স্ত্রী বলে আমার কোমরটা যন্ত্রণা করছে গো, মুড়ি আছে তোমার বাবা, আমাকে মুড়ি খেয়ে নিতে বল। শালা কোথায় খেয়েছে না খেয়েছে, ছেলে নিজে নিরুপায়ে ভাত রান্না করে বাবা মাকে খেতে দিল। আচ্ছা, এটাই প্রমাণ করে নেবেন, আমি কাউকে মানে কটাক্ষ করে কথাটা বলছি না, কথাটা এটা সত্য কিনা আপনারা বলবেন। আপনার মা বাবা যদি আমার বাড়িতে আসতো, মানে আপনার বলতে আমার স্ত্রীর মা বাবা, আমার স্ত্রীর মা বাবা যদি রাত্রি 12টার সময় আসতো, তখন আমাকেই গুতিয়ে গুতিয়ে শীতের বেলা তুলতো, যাও না গো খোকনের দোকান থেকে একটু পোস্ত এনে দাও না গো, বাবা কতদিন আসেনি, একটু মুখে ডাল এনে দাও না। কি অভিনয় জানে এরা! ওরে নারীর মায়া ভীষণ মায়া, ওরে দয়া মায়া ছল চাতুরি, আস্তে, নারীর মায়া ভীষণ মায়া। এরা মায়া জানে, কিন্তু মায়া জালে যে পড়েছে সে বেটা মরে গেছে। নারীর মায়ায় পড়েছিল রাবণ, হুটুটু হয়ে গেছে। নারীর মায়ায় পড়েছে কংস, ও বেটে গেছে। কিন্তু পড়েনি কে? রামচন্দ্র। তিনি পুরুষোত্তম ভগবান, পড়েনি কৃষ্ণচন্দ্র। রাধারানীর চরণ একদিন ধরল বলে ব্রজ ছেড়ে গোবিন্দ চলে গেল। তাহলে জগৎ পিতা যদি কৃষ্ণ নাম শুনি, জগৎ পিতা যদি এমন কাজ করতে পারে, তাহলে আমরা কেন মা বাবাকে ভুলে গিয়ে স্ত্রীর কথায় শ্বশুর বাড়িতে বাসা করে? রাধে রাধে। তাই আজকে ওই কোম্পানিতে চাকরি করলো দুই ব্যক্তি, মনুষ্যত্ব আর বিবেক। মনুষ্যত্ব চাকরি পেল সুপারভাইজার, আর চাকরের চাকরি পেল বিবেক। কিন্তু বিবেকের এতটাই ভালোবাসা মানুষের প্রতি দেখালো, জানি না কোন ঠিকানা যাব গো মরণ গো, জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে, জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। বিবেকের গান শুনে পাগল হয়ে যায় গো, মালিক বাবু পাগল হয়ে যায়। আর যার কৃষ্ণ কথায় আতুল হয়ে উঠে তার হৃদয় আর মন প্রাণ, এমন সময় বিবেককে ডেকে বলছে, বিবেক রে, তুই এত ভালো গান করিস, তুই আমায় ছেড়ে কোনোদিনই যাবি না। বিবেক কোনোদিনই যায় না। একদিন জমিদার বাবুর মতো রেগে উঠেছে মালিক বাবু, আর মালিক বাবু ফোনে ফোনে কি যেন কথা বলছে রেগে রেগে। বিবেকে পৌঁছে গেল, বাবুজি বাবুজি আমি তোমার সব দুঃখ বুঝেছি, বিবেক তুমি আমার কাছ থেকে এখন চলে যাও। তুমি জানো না গুরুজনেরা কথা বললে এখানে আসতে নেই। আমার ভুল হয়ে গেছে বাবুজি, কিন্তু আমি যদি এই মুহূর্তে না আসি তোমাকে শান্ত, তুমি শান্ত আমাকে করবে? তুমি জানো আমার কি দুঃখ, কি হয়েছে? আমি জানি। তুমি জানো? হ্যাঁ আমি জানি। বলো কি হয়েছে? মা ঠাকুরানী কোথায় চলে গেছে, তোমার জন্য খাবার আনতে ভুলে গেছে। অবাক হয়ে গেলেন মালিক বাবু, তুই এতটুকু আমার কথা জেনে গেছিস? বাবু তোমার খাচ্ছি, তোমার পড়ছি, তোমার বাড়িতে আছি, তোমাকে ভুলে যাব? দেখতে দেখতে
তাহলে তুই কি চাস বল? আমি তো রান্না করেছি, তুমি একটু পাবে। সুপারভাইজার মনে মনে, মালিক বাবু নিজে ভাবছে কর্মচারী চাকর বাকর রান্না করে তার খাবার খাওয়া যায়, স্ট্যাটাস একটা আছে, কিন্তু এখন তোমাকে বাঁচতে হবে। যাও নিয়ে আসো। আহা, মালিক বাবু যেমন তাকে চাল ডাল দিয়েছে, দুজনের তো রান্না করে, বিবেক আর মনুষ্যত্ব দুই বন্ধু খায়। মনুষ্যত্ব খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, পড়ে আছে বিবেকের ভাগ্যে। এখন বিবেকের যতটুকু ছিল অতটুকু এনে সাহেবকে দিয়েছে, আর সাহেব খেয়ে নিয়েছে। বলে তুমি খেয়েছো? বলে সাহেবজি আমি সন্ধ্যাবেলা রান্না করে পেয়ে নেব। এ কি, তুমি সবটা আমাকে দিয়ে দিলে, তোমার জন্য কিছু রাখলে না কেন? বিবেক তখন বলছে সাহেবজি একটা কর্মচারী চাকর মারা গেল কোম্পানিটা কিন্তু চলবে, কিন্তু একটা মালিক যদি চলে যায় এ কোম্পানিটা বন্ধ হয়ে যাবে বাবু, বন্ধ হয়ে যাবে। সাহেব জড়িয়ে ধরলো বিবেককে। বিবেক রে, আমার আমার কোম্পানিতে অনেকেই কাজ করে, চাকরি করে, কিন্তু সদয় ছেলে আমি একটা পাইনি। চল চল, আর বিলম্ব করিস না রে, চল না। এই বলে ওর যে 20,000 টাকা বেতন ছিল মনুষ্যত্বের, আজকে সাহেব নিজেই ওর বেতন করে দিল 20,000 টাকা চাকরে বিবেকে। তাহলে দুই বন্ধুর বেতনটা সমান হয়ে গেল। তা দেখে রাগ হলো মনুষ্যত্বে। আমি এত পড়াশোনা করে, এত ভারী কাজ করে আমার 20,000, আর তুই চাকর হয়ে কি এমন বোঝালি, কি এমন মন্ত্র দিলি যে তোর চেয়ে আমার বেতন সমান? তোর আমি শেষ দেখে ছাড়ব। কে বলল? মনুষ্যত্ব। ছলনার চাক বুনে নিল গো, আর ছলনার চাকে বলছে বাড়ি যাব। বলে কেন যাব? না আমার বাবার শ্রাদ্ধ আছে। এই বলে মনুষ্যত্ব বিবেককে বুঝিয়ে বাড়ি নিয়ে চলছে গো। দুইজনের 2 বস্তা টাকা মাথায় করে নিয়ে চলছে পথে, আর গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো বিবেক। আর কি বলছে জানো? আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, আজ কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরু অভিশাপী নয়েছে আছি আজ অবসাদী ক্ষয়ে। উষ্ণ মরু অভিশাপ নইছি আছি আজ অবসাদ কয়ে। উষ্ণ মরু অভিশাপী নয়েছে আছি আজ অবসাদী ক্ষয়ে। কণ্ঠ আমার ভেঙে গেছে হায়, কেন ভুল সুরে গানে গাহে। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা, আমি কাঁদি
সাহা আমি কাঁদি সাহা আমি কাঁদি সাহারা হরিনাম কৃষ্ণনাম গাইতে গাইতে কত পথে চলে যায়। হেন কালে সন্ধ্যার আগে এক বনের মধ্যে প্রবেশ করায়। সেই পথে দিয়া দেখো নীতি নীতি কত মানুষ গেল। আর সেই পথের ধারে বাইনা দেখো মনুষ্যত্ব করে উঠিল। বন্ধু আমারে বড় খিদা লাগে, আমার বড় খিদা লাগে। আমার বড় ক্ষুধা লাগে, আমার বড় ক্ষুধা লাগে। তোর খিদে লেগে তো আমাকে বলবি, ধরতে টাকা টাকার বস্তা দিল ফেলে। আরে বাহ! টাকার বস্তা দিল ফেলে। আরে টাকার বস্তা দিল ফেলে, টাকার বস্তা দিল ফেলে। আর আমি আসছি, আমি এক্ষুনি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? আমি বনে যাচ্ছি ফল জন আনতে। আচ্ছা আচ্ছা এই বলে তিনি ছুটে গেলেন ফল আর জল আনতে। ফল জল নিয়ে এসে বন্ধুকে দিল। খাইয়া বন্ধু আনন্দিত পেল। কেন সময় ফল জল খাইয়া কাপড় পাতিয়া বিবেক একটু বিশ্রাম করেছিল। বলে বন্ধু গো তুমি খেয়ে নাও, আমি ঘুম থেকে উঠেই খাবো। তখনই মনুষ্যত্ব খেতে খেতে ভাবছে যে এই সময় যদি আমি একে মেরে ফেলি তাহলে এর টাকা বস্তাটা আমি নিয়ে যাব। কিন্তু মনুষ্যত্ব বলছে আমি মারবো কি করে। দেখতে পেলো ওদের একটা পাথর পড়ে আছে, আর সেই পাথরটা নিয়ে এসে বুকের মধ্যে আছাড় দিল। আর যেই বুকের মধ্যে একটা বড় পাথর আছাড় দেওয়া হয়, সে কি আর বেঁচে থাকবে? ছটপট করে মরতে মরতে মৃত্যুর আগে বলে গেল বন্ধু তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। মনুষ্যত্ব চিন্তা করলো এই ডেড বডিটা যদি পড়ে থাকে, মৃত দেহটা যদি পড়ে থাকে, কেউ না কেউ জানাজানি করবে। আর আমি যে পাথরটা হাতে ধরেছি আমার ছাপ আছে, তাহলে আমি ধরা পড়ে যাব। তার চেয়ে একে নিবৃত্তি করে দিই, মানে আমি কোনো চিহ্ন রাখবো না। আজকাল হচ্ছে মনুষ্যত্ব কি করলো, কাষ্ঠ কুড়িয়ে এনে ঢেলে দিয়ে পাথরে পাথরে ঘর্ষণ করে আগুনে স্ফস্ফলিত করে আগুন জ্বালিয়ে দিয়ে চিতাটা পুড়িয়ে দিল, আর পাথরটাকে আগুনে দিয়ে দিল, যাতে পাথরটাও আগুনে স্পর্শে তার প্রতিক্রিয়া কেটে যায়। বাড়ি এসে কোম্পানি করলো গো, জল কোম্পানির নাম দিল প্রাণ। আর সেই কোম্পানিতে কত মানুষ কাজ করে। একজন জিজ্ঞাসা করছে, বাবা একটা কথা জিজ্ঞাসা করুন। হ্যাঁ বলুন। তোমার সঙ্গে তোমার বিবেক গিয়েছিল না? বিবেক? কে বিবেক? কিসের বিবেক? কার বিবেক? এমন করে কৈফত করলো যেন যে কোনো মানুষ শুনলে বলবে যেন ও তাকে চেনে না আর দেখেও নেই। সব নিবৃত্তি হয়ে গেল, মুছে গেল। হেন কালে কি হলো জানো? সেই গ্রামের মানুষ বলছে, জানো বাবা একটা কথা বলবো, একটা মেয়ে দেখেছি তোমার সঙ্গে বিয়ে দেব। বিয়ে? দেখো আমি এখন তাড়াতাড়ি বিয়ে করব না, আমার 26 বছর বয়স হয়েছে, আমার বয়সটা বলতো 40-50 হোক। বলো না না আমরা শুনবো না, তোমার বিয়া দেব। এই বলে পরের দিন সকালে বেলায় পালকিতে ধীরে ধীরে গেল গো, ধীরে ধীরে গেল, ধীরে ধীরে গেল গো ধীরে ধীরে গেল। কন্যা দেখতে ধীরে ধীরে যায় যায় গো, কন্যা দেখতে ধীরে ধীরে। হরে পালকি
নামাইলো হরি পালকি নামাইলো ভালে পালকি নামাইলো কন্যা দেখতে পালকি হইতে বাহির হইল। আরে ছুটিয়া কন্যার চরণ জড়িয়া ধরিয়া কাঁদি কাঁদি কইছে দেখো বসিয়া বসিয়া। কি বলছে গো, আমরা সাধারণত ছুটে গিয়ে মেয়েকে দেখলে আনন্দ পাই, মেয়ে আমাদের প্রণাম করে, কিন্তু এগিয়ে তারে প্রণাম করছে গো। এ বড় তত্ত্ব কথাই আবার যদি কোনোদিনই আসি আপনাদের চরণেতে, কে কাকে কতক্ষণ প্রণাম করতে হয় বলিব সবার সাক্ষাতে। তাই এই পর্যন্ত হলো, চাঁদবদনে প্রেমানন্দে হরি হরি বলো। এখন অনেক বড় আছে বই, কি করে সারবো তাই সময় তো আমার বেশি নাই। প্রেমানন্দে চাঁদবদনে হরি হরি বলো। আচ্ছা জয় জয় গান করে বৃন্দাবনে চলো গো, বৃন্দাবনে চলো গো বৃন্দাবনে চলো বলো রাধে 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 আরে বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি। আরে পুরুষ লোক কোনোদিন মেয়ের পায়ে ধরে? কি ধরে? তোমরা ধরো, তোমরা ধরো না। এখানে যতজন মা আছে প্রত্যেকেই প্রণাম করে, সে বছরে একবার করুক কি 6 মাসে একবার করুক কি প্রতিদিন করুক, কিন্তু কোনো বাবা মেয়ে স্ত্রীকে প্রণাম করে? হ্যাঁ না, হ্যাঁ না বলুন না। তা তোমরা, তোমাদের ওদের লাঠি হাতে নাই, 2-4 গা পোঁদে পোঁদে দিবি, তার বাবা পর্যন্ত করে এই লাঠি। একদম লাঠি যদি না শিখে থাকে দিতে হবে। মুক্তির কাছ থেকে নিবি শাল কাঠের লাঠি। এই তুই করিস? তুই তাহলে বাড়ি ছুটে যাস কিসের জন্য? নারকেল যদি খাবি ছাড়ানো শিখবি, দাদা মূলা বাগান করেছে তো, মূলা তুলতে যায়। নালে অকালে দাঁত কটা পড়বে। শুধু ঠাট্টা নয়, এটাই লেখা আছে গ্রন্থের কথা। কোথায় লেখা আছে? গীত গোবিন্দ, গীত গোবিন্দে লেখা আছে স্ত্রীকে প্রণাম করেছিল কে? জয়দেব গোস্বামী। আর কে? বৈষ্ণব পদাবলী সাহিত্যে লেখা আছে। একটু পরে তো আসছে, 10 মিনিট বাদেই এসে যাবে কুরুক্ষেত্রে মহাসারথী, তিনি আপনাদের কাছে বলে যাবে আমি ভুল বলছি কি ঠিক বলছি। কে প্রণাম করেছিল? চণ্ডীদাস ঠাকুর রজকিনী রামীকে, ব্রাহ্মণের ছেলে হয়ে ধোপার মেয়েকে প্রণাম করেছিল। তাহলে তারা কি মূর্খ? তারা প্রণাম করেছে। এই নয়, আরো আছে হুগলি জেলায় কামারপুকুরে জয়রাম বাটির মেয়েকে প্রণাম করেছিল সারদাকে রামকৃষ্ণ পরমহংসদেব। এটাও কি ভুল? কেরালা কর্ণাটকে কৃষ্ণবেণী নদীর তীরে কর্মবাদী গ্রামে যে ছেলেটা প্রণাম করেছিল, যার নাম কি গো? যার নাম বিল্লমঙ্গল চিন্তামণিকে, কি করেনি? আর প্রণাম করেছিল স্বয়ং কৃষ্ণ রাধারানীকে। তাহলে এরা যদি করতে পারে তোমরা কেন করবে না? চলো, দল এসে গেছে। আর নয়, আরে সব হবে, দাঁড়াও। এসে গেছিস না? ঠিক আছে, রেডি হয়ে যাও। মে বি 5 মিনিট बाद में শেষ কর दूंगा। পয়সা দিয়েছি, সানাই নিবি? সানাই তোর বাবার নাকি? সানাই নিবি? শুধু সানাই সানাই, পয়সা দিলে সানাই হবে। 50,000 টাকা রেখক জন দে, সানাই বাজিয়ে দেবো। প্রেম সে বলে রাধে রাধে, সবই হবে, টাকা নয়, শুধু ভালোবাসা। আশীর্বাদ করলে হয়ে যাবে প্রেম সে। তবে এটা জানো, সময় সম্মান রাখিল সাধুর লক্ষণ। আমাকে ভালো টাইম দিয়েছেন বলে ওই বুড়ো মানুষটাকে এমন সময় দিয়েছেন, তাকে অনেকক্ষণ গাইতে হবে, সময় সবাইকে দিতে হবে, সজ্জনে ব্যবহার করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। দেখতে দেখতে মনুষ্যত্বকে মেরে দিল, মনুষ্যত্ব একটা ছেলে হলো বিবাহের পরে। আমি সানাইটা ঠিক সময় বাজিয়ে দিয়ে চলে যাব। তো বিয়ে ঘরটাকে ক্লোজ করে নিয়ে চলে গেলাম। এবারে সন্তান হয়ে গেল, আর সন্তান হওয়ার পরে সেই সন্তানের বুকে ব্যথা করলো। সেই সন্তানকে নিয়ে চলে গেল কোথায়? ব্যাঙ্গালোর থেকে চেন্নাই। আর চেন্নাইতে ডাক্তার দেখে বলছে এ তো আর বেশিক্ষণ বাঁচবে নাই, তাহলে একে এক কাজ করো, তাড়াতাড়ি করে একে কেবলমাত্র ওর বাবার কি আছে চিন্তা করো। যখন ডাক্তারবাবু এসে বলছে যে তোমার ছেলে তো হার্ট অপারেশন করতে হবে, হার্ট আমেরিকা থেকে আনতে হবে, 20 লক্ষ 25 লক্ষ টাকা দরকার, আবার ছবি তুলে দেখেছি কিডনিও নাই, একই সঙ্গে অপারেশন করতে গেলে 2 কোটি টাকা দরকার, তুমি পারবে? বলে আমার 2টো কোম্পানি আছে, আমি বিক্রি করে দেবো। 2টো কোম্পানি বিক্রি করে দিল। ছেলের হার্ট অপারেশন হলো, কিডনি অপারেশন হলো, কিন্তু কোনোটাই তো অপারেশন হয়নি, তার আগে তো ছেলে শেষ হয়ে গেছে।
কোনো ব্যান্ডেজ করে দিয়েছে, দিয়ে বলছে আই এম সরি, আমরা তোমার ছেলেকে রক্ষা করতে পারলাম না, তোমরা নিয়ে যাও। এই মুহূর্তে মা বাবার অন্তরটা কেমন হবে? এদিকে আর ভিটে বাড়ি কিছু নেই, বৃক্ষতলা সম্বল হয়েছে। শেষ পর্যন্ত ছেলেকে কোলে নিয়ে বাবা কাঁদতে কাঁদতে ট্রেনে করে আসলো অনেক কষ্টে। আর এসে যখন গ্রামের মাঝখানে পৌঁছে গেল, ছুটে গেছে মা তার ছেলেকে কোলে নেওয়ার জন্য। যেই গোপাল গোপাল বলে কাঁদলো, অমনি আতঙ্কে উঠে পড়ে চিৎকার করে বলছিল, আমি তোমার পুত্র নয়, আমি তোমার বন্ধু। মনুষ্যত্ব বলছে তুই আমার বন্ধু, বলছে হ্যাঁ, সামান্য অর্থের লোভে তুমি আমাকে পাথর দিয়ে মেরেছিলে না, তবে আজ কেন? আমি তোমাকে সেদিনই বলেছিলাম যে আমি আমার প্রাপ্য বুঝে নিয়ে যাব, তাই আজ এসেছি আমার প্রাপ্যটা বুঝে নিয়ে যাওয়ার জন্য। মায়ের কোলে বাবার কোলে পুত্রের মৃত্যু হয়ে গেল, আর পুত্র কোলে আছে, মাও চলে গেল। মনুষ্যত্ব একা হয়ে গেল গো, বড় একা। সৎ কাজ করে দিয়ে চলল বৃন্দাবনের পথে, মনুষ্যত্ব সব কিছু ফেলে দিয়ে ছুটে চললেন বৃন্দাবনে। আর কোনো কথা না শুনে বৃন্দাবনের পথে চলে গেলেন। আর বৃন্দাবনের পথে গিয়ে ভিক্ষা করে খেয়েছিল গো। চলো প্রেম সে বলো রাধে রাধে। ভক্তের সনে ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরি বল, হরি বল। আমি কিন্তু সানাই বাজাতাম না। কেন বাজাতাম না? এটা দুঃখের লীলা, সানাই হবে না। কিন্তু আমার বাবা ঠাকুররা চলে এসেছে, তাদের আনন্দের জন্য একটা সানাই দিতে হয়। ভক্তের সনে ভগবানের মিলন হইল, ভক্তের সনে ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। এটা শ্যামা সঙ্গীত। বাবা ঠাকুর একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে একটু বলে যে একটা শ্যামা সঙ্গীত গাইতে, একটা শ্যামা সঙ্গীত গেয়ে আমি তোমাদের আসন দিয়ে দিচ্ছি, চলে আসো। সময় তো থাকবে না গো মা, কেবল মা তোর কথা রবে মা। সময় তো থাকবে না গো মা, শুধুই মাত্র কথা রবে মা। আজি কথা রবে, কথা রবে মা, সময় অঙ্ক রবে। সময় তো থাকবে না গো মা, কেবল মা তোরে কথা রবে মা। ওরে ভালো কি বা মন্দ কালি, ওরে অবশ্যই এক দাঁড়াইবি। ওরে সাগরে যার বিছানা মা, বল শিশিরে তা কি করিবে মা, শিশিরে তা কি করিবে। জগতে কলঙ্ক রবে, সময় তো থাকবে না গো মা, কেবল মা তোর কথা রবে মা। বৃন্দাবন
বনে গিয়া ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করেছিল, ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমি সবার সেবারে অভিলাষী, আমায় ভিক্ষা দাও গো আবার কাঁথা সেলাই জলের ওপরে বলছে কমিটিকে তুমি বলে দাও কাছে পুকুর আছে নাকি, তোমাকে গান গাইতে হবে না, আমার কচি ভাই গান গাইবে, আমি কাঁথা সেলাই করব। এই তো পুকুর রে, এই তো পেছনে। এই সামনে দরকার ছিল, তার আবার সামনে দরকার, কমিটিকে আবার তাহলে এই মন্দির টন্দির ভাঙো পুকুর করো, বোকা ছেলে। প্রেম সে বলে আমি বলছি বলে আপনারা মাইন্ড করবেন না, কিন্তু এগুলো শিখতে হবে। লীলা তো আমি ধরবো, ছেড়ে দেবো, যে কেউ আসবে লীলা গাইবে চলে যাবে, কিন্তু এগুলো আমাদের শিক্ষা। আমি যদি আমার স্বামীকে না মানি, কি গো গোপাল, গোপাল তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ করছে দে। এই শম্ভু যা রে যা, কোলে নে, তোর যদি একটা হয়তো হবে, যা। ওই দাঁড়িয়ে পড়ে তোর কাছকে আসবে, দেখ চলে আসো, এবার মালো চন্দন নিয়ে চলে আসো। তাই বলি মা গো, আমি তোমাদের অপমান করব না, আর করতেও চাই না। তোমরা যদি গোবিন্দের গুণগান গাইবে, আগে মা বাবাকে দুটো সময় মতো খেতে দাও, আর মা বাবাকে ভালোবাসো, আর প্রতি সেবা করো। আর বাবাদেরও বলছি, তোমরা স্ত্রীকে প্রণাম করা শেখো। প্রণাম করে যদি না শিখতে পারবি, তোর ভজন সাধন জিরো, শুধু সাজলে হিরো হবে না। প্রেম সে বলে মাল্যচন্দন হয়ে যাক, আমি বলে যাচ্ছি কেমন করে প্রণাম করতে হয়। আমি সাধারণত মালা পরি না, ভগবানের জন্যই রাখি। তাহলে আর একটা মালা দিতে হবে আমাকে, আমার ছেলের জন্য নিয়ে যাব। কারণ আমার যত মালা, আমার যত ভালো ভালো মালা আসে, আমি সব মালা কিন্তু আমার ছেলের জন্য রাখি। তমেব মাতা পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বৃদ্রাং দ্রবিণাং তমেব, তমেব মম সর্বদেব দেব। তুমি মা, তুমি বাবা, তুমি বন্ধু, তুমি পুত্র, তুমি স্ত্রী, তুমি কন্যা, তুমি বিনা আর এই জগতে এ তো শুধু কেবলমাত্র আমার ক্ষণিকের অতিথি। লীলাবার্য শেষ হয়ে গেলে আমাকে আপনাকে সবাইকে একদিন পালিয়ে যেতে হবে। চলো প্রেম সে বলো রাধে রাধে রাধে। তাহলে এই পদ যিনি গেয়েছিলেন তিনার নাম বাসুদেব ঘোষ। ওরে বাসু কহে, ও
ওরে না হলো হা মারি রে এ এ এ এ। ওরে বাসু কহে না হলো হামারি রে যে রে বাসু কহে না হলো হামারি রে বাসু কহে না হলো হামারি বাসু কহে না হলো হামারি রে এ এ বাসু কহে না হলো হামারি বাসু কহে না হলো হামারি রে বাসু কহে না হলো হামারি রে ও বাসু কহে না হলো হামারি রে বাসু কহে না হলো হামারে বাসু কহে না হলো বাসু কহে না হলো হামারে বাসু কহে না হলো হামারে বাসু কহে বাসু কহে না হলো হামারে রে বাসু কহে না হলো হামারে রে বাসু কহে না হলো হামারি রে বাসু কহে না হলো হামারি রে কহে না হলো হামারে রে বাসু 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 কহে না হলো হামারি বাসু কহে না হলো হামারি রে 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 বাসু
बासु कहे ना होलो हमारी रे 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 জয় শচীনন্দন জয় শ্রী গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন মুকুন্দ মুরারি নীলা করিবার তরে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন শ্রী গুরু রূপ ধরি প্রেম সে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি সাউন্ড কম কি সাউন্ড কম কি না শরীর বড় দুর্বল না কদিন একাদশী চলছে তো 15-16 দিন তাই বোধহয় সাউন্ড কম না জয় আরেকবার হবে প্রেম সে বলো রাধারানী কি এই পাশে সাউন্ড নেই কেন বলো রাধারানী কি আরো জোরে বলতে হবে প্রতি শব্দে যেন মা কেঁপে ওঠে চলো আজকে যে মায়েরা আমাকে এনেছেন আপনাদের চরণ কমলে সেই মায়েদের আশা বিবেক মনুষ্যত্বের লীলা আস্বাদন করবে আমরাও চলবো যে মা এত কষ্ট করে বুকের সুধা দিয়ে বড় করলো 10 মাস 10 দিন গর্ভে রাখলো সেই মা বাবার কথা রাখা আমাদের কর্তব্য চলো নাহলে আমিও ইচ্ছা করেছিলাম একটু উত্তর গোষ্ঠ গাইতাম কিন্তু যখন মা বলেছে মায়ের কথা ফেলা যাবে না চলো বিবেকের মনুষ্যত্ব আজ কেন গো এই ফুলের বনে জাগলো সিংহ রাম জাগলো সিংহ আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ ভাগলো কেন স্বপ্ন আমার আমি পেলাম কাহার দর্শন জাগলো শিহরণ আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা যেন রাধা নামে বাঁশরি বাজা কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উতল করা রাধা নামে বাঁশরি বাজায় বাঁশরি 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 কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশরি বাজায় যেন আগমনী গান গাইছে পাখি আরে আগমনী গান গাইছে পাখি আগমনী গান
গাইছে পাখি এই কি রে বৃন্দাবন জাগলো শিহরণ আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ তাই গৌর হরিবল। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ